দিয়েছিলেন? ওই ছোট না ওটা? বাহ! খুব শক্ত, ছেলে না সহজে। হুম, হুম, ব্যাস হয়ে গেল ওই নাও। উনি এই কটাই রেখে গেছিলেন। আর ফুল নাই তো, বেশি ফুল নাই তো, দেখতে পাচ্ছেন তো। হুম? ডাঁটা ভাজা, শাক ভাজা, রসুন ফোড়ন দিয়ে এখানে আলু, বেগুন এগুলো কিন্তু আমার গাছের ডাঁটা। দেখুন। আর এখানে হচ্ছে আলু করলা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, কাতল মাছ হবে এটা দিয়ে, আর এটা দিয়ে হবে করলার চচ্চড়ি। তো রেসিপিগুলো করার পরে তাদের সঙ্গে দেখা হচ্ছে। ছটপট আমি রান্না করে খুব বাড়িতে আওয়াজ দিচ্ছি, খুব গরম করেছি বিভৎস গরম। এবার মাছটা এর মধ্যে জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে সবজিগুলো দেখুন, ডাঁটা এবং আলু, এটা কিন্তু খুব হেলদি রেসিপি। এই টাইমে তৈরি করে খেলে পরে একদম সুস্বাস্থ্যবান হয়ে যাবেন, এত ভালো রেসিপি এটা। যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ। কড়াইটা নিয়ে কেউ কোনো কমেন্ট পাস করবেন না, কারণ কড়াইটা হচ্ছে আমার মায়ের দেওয়া। সকলেরই খুব পরিশ্রম হয়, তো আমি পরিশ্রম করছি আর বাড়িতে আওয়াজ শুনুন, কিন্তু ভিউ হয় না, জানি না কেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, অর্থাৎ শান্তি যত তাড়াতাড়ি মানে কিচেন থেকে শান্তি পাওয়া যায়। দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে লঙ্কা ভেঙে, যেরকম আমি ভেঙে রান্না করি, একদম চটপট রান্না দেখবেন। আর নামানোর আগে কোনো মশলা দিব না, কিন্তু শুধু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। এটা কিন্তু ভালো করে মিক্স করে নেবো। যেহেতু এখানে রয়েছে আলু, বেগুন, ডাঁটা একেবারে কুচি, তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। রান্নাটা বেশি কষাবেন না, এরকম অবস্থায় থাকবে, তখনই জলটা কিন্তু দিয়ে দেবেন কড়াইতে। এই যে জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এবার টকবক করে টানা দিচ্ছি, একদম শর্টকাটে রান্না। শুধু কাতল মাছের এই সব তেলে করে হবে না বন্ধু, এরকম রান্না করে খাবেন। এই যে হয়ে যাচ্ছে মাছের ঝোল। আমি কিন্তু কোনো মশলা বাটি দিইনি, দেখেছেন শুধু ফোড়ন দিয়ে রান্নাটা করছি। আমার তো এরকম খেতে ভালো লাগে ভীষণ, কয়লার মধ্যে সবসময় তেল মশলা। এই যে প্রায় হয়ে গেছে। আমি শুকনো মানে জিরে আর তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায়, সেটা হচ্ছে। দেখুন মেনুতে কী কী রয়েছে। গরম গরম ধোয়া ওঠা ভাত রয়েছে। গরমের দিনে গরম ভাত খেতে কিন্তু ভালো লাগে না, তো ভাতটা সকালেই করে নেওয়া হয়েছিল। এখানে প্রথম দিকে আমি দেখাচ্ছি, এই যে বাড়ির টাটকা শাক ভাজা, চুনো মাছ ভাজা, এখানে করলা দিয়ে, মাছ দিয়ে, একটা রাঁধুনি ফোড়ন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতন হয়েছে। এটা আমার বাড়িতে খেতে খুব সকলেই পছন্দ করে, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই। আর এখানে রয়েছে এই যে বাড়ির ডাঁটা, আলু, বেগুন দিয়ে কাতল মাছের একদম সাদামাটা একটা তৃপ্তিকর রেসিপি, ব্যাস। আর এখানে হাজব্যান্ডের জন্য এই যে ইউরিক অ্যাসিডের মেডিসিন পেঁপে, আর এখানে রয়েছে স্কোয়াশ স্কোয়াশ আর পেঁপে সিদ্ধ, যেটা মিক্স করে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটা স্যালাড তৈরি করে দেবো হাজব্যান্ডকে। আর এখানে গরুর দুধ চাল হচ্ছে, তারা